হাই, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিনিক্স। আজকের টপিক হলো ক্লাস 10-এর কোষে দেখি 23.2। ঠিক আছে, এই 23.2 থেকে মাধ্যমিক পরীক্ষায় যে অঙ্কগুলো আসতে পারে পুরো 100% কমন সেই টাইপেরই অঙ্ক করাচ্ছে এই ভিডিওটার ভিতরে। ঠিক আছে, ভালো করে ভিডিওটা দেখো, পুরো কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর যদি আসে এই চ্যাপ্টার দিয়ে অঙ্ক, তো এই রকম টাইপেরই অঙ্ক আসবে। ঠিক আছে, পুরো তার জন্য ধ্যান দিয়ে দেখো। এই চারটা কমপ্লিট করো। ঠিক আছে, এই চারটা কী করতে হবে তোমার? কমপ্লিট করতে হবে। এই চ্যাপ্টার যদি তো একবার কমপ্লিট হয়ে যায়, তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক প্লাস পরের যে নেক্সট যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে তোমার সব থেকে সুবিধা হবে। ঠিক আছে, তো এই যে আর এক দেখো, এক যদি মুখস্থ করো তাহলে তুমি কনফিউশনে থাকবা যে সাইন 60 ডিগ্রির মান কত, ট্যান 60 ডিগ্রির মান কত, কোসেক 45 ডিগ্রির মান কত। কনফিউশনটা যাতে না থাকো তার জন্য পুরোপুরিভাবে এই চারটা কী করো, বানানো শেখো। ঠিক আছে, যেটা বলছি সেটা মাথায় ভালো করে ঢুকাও। এই চারটা আগে বানানো শেখো, তারপরে অঙ্কগুলো দেখো। ঠিক আছে, দেখো তাহলে এই চারটা আমি কী করে বানাই ভালো করে দেখো। সবার প্রথমে কী করতে হবে, এক নম্বরে কিছু কিছু বেসিক জিনিস তোমার কমপ্লিট থাকতে হবে। যেরকম যেরকম √0, √1, √2, √3, √4। ঠিক আছে, এরা কিভাবে রুটের বাইরে বেরোয় সেটা শেখা লাগবে সবার প্রথমে। যেরকম √0 মানে কি 0 × 0। ঠিক আছে, এইটা লেখা যায়। আর √1 মানে কি 1 × 1, এইটা লেখা যায়। √2 মানে কি √2 × 1 লেখা যায়। ঠিক আছে, তারপর দেখো √3 মানে কি √3 কীভাবে লেখা যায় 3 × 1 এইভাবে লেখা যায়। 4কে কীভাবে লেখা যায়, 4কে লেখা যায় 2 × 2 এইভাবে লেখা যায়। এবার রুট কি করে দেখো, রুটের ভেতরে যদি ধরো তুমি পুজোয় ঘুরতে যাবে, কখন তুমি পুজোয় ঘুরতে যাও, যখন তোমার কোনো একটা মানে ফ্রেন্ড থাকে, বা সে গার্লফ্রেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, বা অন্য কেউ যখন থাকে, তখনই না তুমি জোড়ায় জোড়ায় ধরো ঘুরতে যাও। একা একা খুব কম লোক ঘুরতে যায়, তো তার মানে কি রুটের ভেতরে যদি কেউ থাকে না, রুটের ভেতরে সে কখন হলো গিয়ে ঘুরতে বেরোবে বাইরে, কখন হলো গিয়ে বেরোতে দেবে, যখন হলো গিয়ে দুটো সেম জিনিস থাকবে। কি থাকবে? দুটো সেম জিনিস। যেরকম 0 আর 0 এই দুটো সেম জিনিস, তার জন্য কি করবে, একটা রুটের বাইরে বেরিয়ে যাবে। কি বলেছি যে দুটো সেম জিনিস রুটের বাইরে বেরোয় আসলে কয়টা হয়ে যায়, একটা হয়ে যায়। আর যদি একা থাকে তার মানে সে ঘুরতে বেরোবে না। জাস্ট লজিক। ঠিক আছে, ভালো করে শুনো, কিন্তু এটা কিন্তু একটা লজিক। তো রুটের বাইরে কখন বেরোয়, যখন সেম জিনিস থাকে। একই জিনিস থাকলে, যেরকম তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে, তখন তুমি তার সাথে কী করবো, ঘুরতে বাইরে বেরোবা। ঠিক সেমভাবেই রুটের ভেতরে কেউ যদি সেম জিনিস থাকে, তখনই সে কী করে, রুটের বাইরে বেরোয়। যেরকম 1 1 দুজনই সেম জিনিস, তার জন্য একটা 1 বাইরে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, আর এইখানটা দেখো, এই যে 2 আর এইখানটা 1, 2 এর কোনো ফ্রেন্ড নেই, তার জন্য 2 বাইরে বেরোবে না। 1-এর কোনো ফ্রেন্ড আছে, কিন্তু হলো কি সেটা এইভাবে লেখা যায়, আরও একটা 1 আকারে লেখা যায়, কিন্তু সেটা না লিখলেও হয়। এবার দেখো, এখানে মেইন ব্যাপার হলো কি 2 রুটের বাইরে কি হচ্ছে না, রুটের বাইরে বেরোতে পারবে না। কেন? কারণ কি 2 আর একটা 2 দরকার, আর একটা 2 এর দরকার। যদি আর একটা 2 থাকতো তাহলে মানে 2টা রুটের বাইরে বেরোতো। ঠিক আছে, এবার দেখো 3ও রুটের বাইরে বেরোতে পারবে না। কেন বেরোতে পারবে না? কারণ কি 3 একা রয়েছে, তার জন্য হলো কি √3 রুটের ভেতরেই থেকে যাবে। তারপর দেখো 4 মানে কি 2 × 2, এই দুটো 2 রয়েছে, দুটো 2-র ভিতরে একটা 2 বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি করতে হবে দেখো, তারপরে কি, এইটা সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর কি করতে হবে, এক নম্বরে কি sin 0, তারপরে sin 0-র পরে sin 30 ডিগ্রি, সাইনটা লিখলাম না। ঠিক আছে, sin 30 ডিগ্রি, sin 45 ডিগ্রি, sin 60 ডিগ্রি, sin 90 ডিগ্রি, এগুলো সব সাইন। এগুলো সব কি সাইন। ইকুয়াল টু ঠিক আছে। তারপর দেখো, তারপর রুট, সবগুলোর সামনে এক একটা করে রুট দিয়ে দাও, ঠিক আছে। রুট দেওয়ার পরে কি করো, এইখানে এরকম বাই বাই করে দাও। বাই করার পরে প্রত্যেকটার নিচে কি করো, 4 4 করে লেখো। 4, এইখানেও 4, এইখানটাও 4, এইটার ভিতরেও 4, এইটার ভিতরেও 4। ঠিক আছে, প্রত্যেকটার নিচে কি করলাম, 4। এবার দেখো শুরুটা কি দিয়ে হচ্ছে, শুরু হচ্ছে 0 ডিগ্রি দিয়ে। 0 ডিগ্রি দিয়ে শুরু হচ্ছে, তার জন্য এখানে ফার্স্টে আমরা শুরুও করব 0 দিয়ে। কি দিয়ে শুরু করব, 0, তারপরে কি 1, তারপরে কি 2, তারপরে 3, তারপরে 4। বুঝে গেছো কি করেছি? ফার্স্টে সবগুলোর নিচে 4 বসিয়েছি, তারপরে এটা যেহেতু 0 দিয়ে শুরু, তার জন্য 0 ডিগ্রি দিয়ে জাস্ট লজিক। কিন্তু এটা ভালো করে মাথায় রেখো, এগুলো কি সব লজিক। এখানটা 0 দিয়ে শুরু হচ্ছে, 0 ডিগ্রি দিয়ে শুরু হচ্ছে, তার জন্য এটা শুরু করবো কে দিয়ে, 0 দিয়ে। 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে কি 4। এইভাবে গেল। যাওয়ার পরে কি করবা দেখো, যাওয়ার পরে দেখো এইখানটা 0, এই যে 0 রুটের বাইরে বেরিয়ে এসে কি হয়ে যায়, 0 হয়ে যায়, তার জন্য এইখানে হয়ে যাবে কি 0। আর নিচে আছে 4,
4 রুটের বাইরে বেরিয়ে আসলে কি হয়ে যায়, 2 হয়ে যায়, তার জন্য নিচে হয়ে যাবে 2, ঠিক আছে। আর ওপরে যদি 0 থাকে তার মানে তার অ্যান্সার সবসময় কত হয়, 0 হয়। তারপরেরটা দেখো, তারপরটা 1, এই যে 1 বাইরে বেরিয়ে আসার পরে কি হয়ে যায়, 1 হয়ে যায়। 4 রুটের বাইরে বেরিয়ে আসলে 2 হয়ে যায়। আর এইটার একটু কী করে নিতে হবে, এইটার একটু কাটাকাটি করে নিতে হবে ফার্স্টে। 2 এর সাথে 1 কাটলে 2 অক্ষে 2, আর 2 দুগুণ কত, 4, ঠিক আছে। এবার দেখো 1 রুটের বাইরে বেরোয় আসলে কত হয়ে যায়, 1 হয়ে যায়। আর 2 রুটের বাইরে তো বেরোতে পারে না, এই দেখো এই যে 2, এই যে 2 রুটের বাইরে বেরোতে পারে না, তার জন্য এখানটা কী থেকে যাবে, রুট 2ই থেকে যাবে, ঠিক আছে, রুট 2ই থেকে যাবে। তারপর দেখো 3 রুটের বাইরে বেরোতে পারে না, তার জন্য রুট 3 থেকে যাবে। আর 4 রুটের বাইরে বেরোয় কত হয়ে যায়, 2 হয়ে যায়, তার জন্য 2। এইটা একটু কাটাকাটি করে নিতে হবে, এই যে 4 অক্ষে 4 আর 4 অক্ষে 4, 1 রুটের বাইরে বেরিয়ে আসলে কত হয়ে যায়, 1 হয়ে যায়, ঠিক আছে। দেখো সাইনের মানটা বের হওয়ার পরে তারপর কি করতে হবে, তারপরে কসের মানটা কি করে বের করব, দেখো কস 0 ডিগ্রি, ঠিক আছে। তারপরে কসটা লিখলাম না অন্য কস 30 ডিগ্রি, কস 45 ডিগ্রি, কস 60 ডিগ্রি, কস 90 ডিগ্রি, ঠিক আছে। তারপর কি করবা, মানগুলোকে জাস্ট উল্টো করে বসিয়ে দেবো। উল্টো করে বসানো মানে কি, এইখান থেকে 0, এইখানে 1 আছে তো 1, উল্টো দিক দিয়ে বসাতে বসাতে আসবো 1, তারপরে হলো গিয়ে √3/2, তারপরে 1/√2, এই যে 1/√2, তারপরে 1/2, তারপর কি আছে 0, হয়ে গেল, কসের মান বের করা হয়ে গেল। তারপর টেনটা ভালো করে দেখো, কমপ্লিট হয়ে যাবে, 10 হয়ে গেলে সব হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো 3 নম্বরে কি, আমাদের 3 নম্বরে দরকার কি, টেন দরকার। টেন 0, টেন 30, টেন 45, টেন 60 ডিগ্রি, টেন 90 ডিগ্রি। এবার দেখো, এবার কি করবা, এইটাকে ফার্স্টে লিখবা আর এইটাকে, এই দেখো 0, ঠিক আছে, কীভাবে লিখছি সেটা ভালো করে দেখো, ঠিক আছে, ভালো করে দেখবা কিন্তু। ফার্স্টে কী করবো, এই মানটাকে লিখবো, এইটার মানটাকে লিখবো 0, এইখানে 0 রয়েছে তার জন্য এখানে কত লিখলাম, 0 লিখলাম, ঠিক আছে। 0-র পরে এখানে যে জিনিসটা থাকবে সেটাকে উল্টে লিখবো, উল্টে ইন্টু দিয়ে উল্টে লিখবে, যে 1-এর উল্টো কী হয়, 1ই হয়, তাহলে 1 × 0, এটা করলে কী হবে, 0 হয়ে যাবে। তারপর দেখো 30 ডিগ্রি, টেন 30 ডিগ্রিটা কী করে করবো, এইখানে যে মানটা আছে সেইটা বসাবো, সাইনের মানটা ফার্স্টে বসাবো, 1/2টাকে বসালাম, তারপর ইন্টু দেবো, ইন্টু দেওয়ার পরে এই যে মানটা, এই যে কসের যে মানটা সেটাকে উল্টে বসাবো। উল্টে বসাবো মানে কি, 2 ওপরে যাবে আর √3 কোথায় চলে যাবে, নিচে চলে যাবে, ঠিক আছে। তাহলে দেখো 2 ক্যান্সেল হয়ে যাবে, 2 কেটে গেলে ওপর দিয়ে 2, নিচ দিয়ে 2 কেটে গেলে 1/√3 থেকে যায়, হলো। তারপর দেখো 45, দেখো 45 এইখানে 1/√2, এই যে 1/√2, সাইন 45-এর মান 1/√2, আর এইখানটা কস 45-এর মানও 1/√2। এটাকে উল্টে দেবো, উল্টে দেওয়ার মানে কি, √2 ওপরে উঠে যাবে আর 1 কোথায়, নিচে চলে যাবে। এখানে ইন্টু কাটাকাটি করার পরে এখানে এইটার মান কত, 1 বেরিয়ে আসবে, ঠিক আছে। তারপর একটা দেখো, তারপরটা 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি মানে কি, √3/2, তার মানে √3/2, এই যে এইখানটা কি, √3/2। এবার √3/2টাকে কী দিয়ে গুণ করবো, এইটা উল্টে দেবো। উল্টে দেওয়া মানে কি, 2টা ওপরে চলে যাওয়া আর একটা কোথায়, নিচে চলে যাওয়া, 2 ক্যান্সেল হয়ে যাবে, তার জন্য √3 অ্যান্সার হবে, ঠিক আছে। 90 ডিগ্রিটা দেখো, 90 ডিগ্রি ফার্স্টে 1, তারপরে এইটা উল্টে দেওয়া মানে কি, এইটার নিচে কিছু নেই মানে কত রয়েছে বলো তো, এইটার নিচে কিছু নেই মানে 0-র নিচে, এই যে 0, এইখানে cos 90, এখানে 0-র নিচে কিছু নেই মানে কত রয়েছে, 1 রয়েছে। তাহলে এইটাকে উল্টে দেওয়া মানে কি, 1 উপরে চলে যাওয়া আর 0 কোথায় চলে যাওয়া, নিচে চলে যাওয়া। যখন 0 নিচে চলে যায়, ভালো করে শোনো, 0 যখন নিচে চলে যায় তখন সেটা কি হয়, আনডিফাইন্ড হয়, মানে কি অসঙ্গত হয়, অসঙ্গত। আর অসঙ্গত কেন হয়, কারণ কি এইটা গুণ করলে কি হয়ে যাবে, 1/0। এবার 1/0 ছোটোবেলায় যেরকম ভাগ করতে না, যে জিরোকে দিয়ে 1কে ভাগ করতে হবে। এবার 0-র সাথে এমন কিছু এই দুনিয়ায় আছে যেটা গুণ করলে কোনো দিনও কি এই 1 হবে, কোনো দিনও হবে না, ঠিক আছে। তার জন্য এটা কি, আনডিফাইন্ড, ঠিক আছে। এইখানটা 0-র সাথে কোনো কিছু গুণ করলে কি হয় না, 1 কোনো দিনও আসবে না, তার জন্য এটা আনডিফাইন্ড, ঠিক আছে। এরপর দেখো 3টে লজিক বলছি, এই 3টে লজিক পুরো অঙ্কের, ত্রিকোণমিতির অঙ্কের তোমার কনসেপ্টকে পুরো ইজি করে দেবে, ঠিক আছে। ফার্স্ট লজিক কি, সিংহের চামড়ার ক্যাসেট তৈরি, ঠিক আছে। কিসের চামড়া, সিংহের চামড়ার ক্যাসেট তৈরি। এবার সিংহের চামড়া, এই কাহিনিটা মনে রাখবে, এটা জাস্ট একটা লজিক, ঠিক আছে। তার মানে কি, সিংহের চামড়ার ক্যাসেট। এবার সিংহ মানে কি, সিংহর জায়গায় ভেবে নাও সাইন থিটা, ঠিক আছে। সিংহ মানে কি, সাইন থিটা। আর
ক্যাসেট, ক্যাসেট মানে কি কোসেক, কোসেক থিটা, ঠিক আছে হয়ে গেল। সেকেন্ড লজিকটা কীভাবে মানে মাথায় রাখবা, সেকেন্ড লজিকটা কি, কচ্ছপ সিগারেট খায়, কচ্ছপ কী খায়, কচ্ছপ সিগারেট খায়, ঠিক আছে। তাহলে কচ্ছপ কী খায়, কচ্ছপ সিগারেট খায়, কচ্ছপ মানে কি কস থিটা, কচ্ছপ মানে হলো গিয়ে কস থিটা, আর সিগারেট খায় মানে হলো গিয়ে সেক থিটা, সেক থিটা, সিগারেট খায় মানে কি সেক থিটা, ঠিক আছে। সেকেন্ড লজিক দেখো, 3 নম্বর লজিকটা কি, ট্যাঙ্কিতে ক্যাট পড়েছে, ঠিক আছে, ট্যাঙ্কিতে কি পড়ে গেছে, ক্যাট পড়ে গেছে। এবার ট্যাঙ্কি, ট্যাঙ্কি কথার মানে কি, ট্যাঙ্কিটা হলো গিয়ে ভেবে নাও, ট্যাঙ্কি মানে ট্যান থিটা, ঠিক আছে, ট্যান থিটা, ট্যাঙ্কি মানে কি থিটা, ট্যাঙ্কি মানে ট্যান থিটা। আর ক্যাট পড়ে গেছে, ক্যাট, ক্যাট, ক্যাট মানে কি কট থিটা, কট থিটা। বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাচ্ছি? আর একবার ভালো করে দেখো, সিংহের চামড়া দিয়ে ক্যাসেট তৈরি মানে কি, সিংহ মানে সাইন থিটা, ক্যাসেট মানে কস থিটা। কচ্ছপ সিগারেট খায়, কচ্ছপ মানে কস থিটা, আর সিগারেট মানে সেক থিটা। ট্যাঙ্কিতে ক্যাট পড়ে গেছে, তার মানে কি ট্যাঙ্কি মানে কি ট্যান থিটা, আর ক্যাট মানে কি কট থিটা। এবার দেখো এই জিনিসটা কেন করালাম, এই জিনিসটা এই কারণে করালাম, কারণ কি 1 নম্বরে দেখো সাইন থিটা, ঠিক আছে, সাইন থিটার সাথে তোমার 1 বাই কোসেক থিটা, সাইন থিটার সাথে কার সম্পর্ক রয়েছে, কোসেক থিটার সম্পর্ক রয়েছে, ঠিক আছে। তার জন্য একবার সূত্র মুখস্থ করিয়ে ফেললাম যে সাইন থিটার সাথে কার সম্পর্ক রয়েছে, কোসেক থিটার। তোমার কস থিটার সাথে কার সম্পর্ক রয়েছে, সেক থিটার। কেন, কচ্ছপ সিগারেট খাচ্ছিল, তার মানে কস থিটা। দেখো এখানটা হলো গিয়ে কস থিটা, এই যে কস থিটা সমান সমান কি 1 বাই সেক থিটা, ঠিক আছে, 1 বাই কি 1 বাই সেক থিটা। ট্যাঙ্কিতে কে পড়ে গেছিলো, ক্যাট পড়ে গেছিলো, তার মানে ট্যান থিটার সাথে কট থিটার রিলেশন রয়েছে, ঠিক আছে। ট্যান থিটা সমান সমান কি 1 বাই কট থিটা। ট্যাঙ্কিতে কে পড়ে গেছিলো, ট্যাঙ্কিতে ক্যাট পড়ে গেছিলো, মানে কি ট্যাঙ্কিতে একটা কট পড়ে গেছিলো। বুঝতে পেরেছো? এবার দেখো এইটাকে উল্টো করেও লেখা যায়, বহুত ইম্পর্টেন্ট, কিন্তু তার জন্য এত ভালোভাবে বোঝাচ্ছি, বহুত ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলোর থেকেও এইগুলো সব থেকে ইম্পর্টেন্ট। তারপর দেখো এবার হলো গিয়ে সেমভাবেই লেখা যায় হলো গিয়ে কি, কোসেক থিটা সমান সমান কি 1 বাই সাইন থিটা। কোসেক থিটা মানে কি 1 বাই সাইন থিটা। কোসেক থিটার যে কোনো মানকে হলো কি আমরা উল্টে দিলে, সাইন থিটার মানটাকে উল্টে দিলে কোসেক থিটা হয়ে যায়। তারপরে দেখো সেক থিটা, সেক, সেক থিটা মানে কি 1 বাই কস থিটা। আর হলো গিয়ে কট থিটা মানে কি কট থিটা সমান সমান 1 বাই ট্যান থিটা। শুধুমাত্র এইটুকু বুঝলেই হবে, একজন আরেকজনের উল্টো জিনিস। আর কি শুধু মানে সিংহর চামড়ার থেকে কি তৈরি করা ছিল, ক্যাসেট তৈরি করা ছিল, এই লজিকটা মাথায় রাখবা। সিংহর চামড়া দিয়ে ক্যাসেট তৈরি করা ছিল। আর কচ্ছপ সিগারেট খায়, কচ্ছপ কী খায়, কচ্ছপ সিগারেট খায়। আর ট্যাঙ্কিতে ক্যাট পড়ে গেছিলো, ট্যাঙ্কিতে কী পড়ে গেছিলো, ট্যাঙ্কিতে ক্যাট পড়ে গেছিলো। এই লজিক তোমার পুরো ত্রিকোণমিতির অঙ্কের পুরো এত হেল্প করবে তুমি নিজেও ভাবতে পারছো না, ঠিক আছে। পুরো ফুল মাথায় রাখো এই জিনিসটাকে। এবার দেখো কি বলেছিলাম, সাইন থিটার উল্টো কি আমাদের, সাইন থিটার উল্টো কোসেক থিটা। মানে কি সিংহর চামড়া দিয়ে ক্যাসেট তৈরি ছিল, সিংহর চামড়া দিয়ে কী তৈরি ছিল, এখানটা সিংহর চামড়া দিয়ে ক্যাসেট তৈরি ছিল, ঠিক আছে। কোসেক 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, তারপরে হলো গিয়ে 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি হয়ে গেল। এরকম করে লিখলাম, লেখার পরে এবার দেখো এবার কি করবো, জাস্ট এই মানগুলোকে উল্টে দেবো। এই দেখো 0-র নিচে কিছু নেই মানে কত রয়েছে, 0-র নিচে 1 রয়েছে। 0-র নিচে কিছু যদি, কোনো সংখ্যার নিচে যদি কিছু না থাকে তার মানে কত রয়েছে, 1 রয়েছে, ঠিক আছে। এবার দেখো কি, সিংহর চামড়া দিয়ে ক্যাসেট তৈরি ছিল, তার জন্য সিংহর সাথে সাইন থিটার সাথে কোসেক থিটার রিলেশন রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে 0/1, এইটাকে উল্টে দিলে কি হয়ে যাবে, 1/0 হয়ে যাবে। আর 1/0 নিচে 0 থাকা মানে কি, সেই জিনিসটা আনডিফাইন্ড হয়ে যায়, ঠিক আছে। সেই জিনিসটা কী হয়ে যায়, অসঙ্গত হয়ে যায়, সেই জিনিসটা অসঙ্গত হয়ে যায়। বুঝতে পেরেছো, সেই জিনিসটা অসঙ্গত হয়ে যায়। তারপরটা দেখো 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে 1/2 সাইন 30 ডিগ্রির যে মানটা থাকবে, কোসেক 30 ডিগ্রিরও মান সেমই থাকবে, শুধুমাত্র কি উল্টে যাবে, ঠিক আছে। কেন উল্টে যাবে আমি বুঝিয়ে দিয়েছি, একজন আরেকজনের সাথে উল্টো রিলেশনে থাকে, ঠিক আছে। এবার দেখো এখানটা 30 ডিগ্রি, 30 ডিগ্রিটাকে যদি তুমি উল্টে দাও, 30 ডিগ্রি এই মানটাকে যদি উল্টে দাও 1/2, এটা হয়ে যাবে কি 2/1, 2/1। আর 2/1 মানে কি 2। তারপরটা দেখো 45 ডিগ্রি মান 1/√2, এইটাকে উল্টে দেওয়া, √2 ওপরে চলে যাবে, 1 নিচে চলে যাবে। আর নিচে 1 থাকলে সেটা কি করতে হয় না, সেইটাকে লিখতে হয় না। তারপর দেখো 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি, 60 ডিগ্রির মান কত, √3/2, এটা উল্টে যাবে। উল্টে যাওয়া মানে কি 2 উপরে চলে যাও, আর √3 কোথায় চলে যাও, নিচে চলে যাও, এটাকে বলা হয় উল্টে দেওয়া। আর এখানটা 1-এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে। আর 90 ডিগ্রি মানে 1, সাইন 90 ডিগ্রি মানে 1, এর উল্টো, 1-এর উল্টো কী হয়,
ওয়ানই হয়, ঠিক আছে। তারপরটা দেখো কোসেক মানে কি কস, কস কচ্ছপ কী খাচ্ছিল, সিগারেট খাচ্ছিল, তাহলে মানে কসের উল্টোকে সেক থিটা, সেক 0 ডিগ্রি, সেক 30 ডিগ্রি, সেক 45 ডিগ্রি, সেক 60 ডিগ্রি, আর হলো গিয়ে সেক 90 ডিগ্রি। হয়ে গেলো। এবার ইকুয়ালসকে সাইন দাও, প্রত্যেকটা লিখে ফেললাম, টাইম চলে গেল, ঠিক আছে। তারপর দেখো সেক 0, এটাকে উল্টে দাও, এখানটা ওয়ানের নিচে কিছু নেই, ওয়ানের উল্টো কথা হয় ওয়ানই হয়, √3/2, এটাকে উল্টে দাও, √3 যদি উল্টে দাও 2 ওপরে চলে যাবে, 2 ওপরে চলে যাবে, আর √2 ওপরে চলে যাবে, আর √3 কোথায় চলে যাবে, √3 নিচে চলে যাবে। 45 মানে কি 1/√2, এটা উপরে উঠে গেলে কী হয়ে যাবে, √2 ওপরে চলে যাবে আর 1 নিচে চলে যাবে। 60 ডিগ্রি মানে 1/2, এটার উল্টো মানে কি 2/1, আর 2/1 মানে কি 2। 90 ডিগ্রি, 90 ডিগ্রির মানে কি 90 ডিগ্রি 0/1, ঠিক আছে, এটা 90 ডিগ্রি 0/1, এইটাকে যেই উল্টে দেবো সেই কী হয়ে যাবে, 1/0 হয়ে যাবে, আর 1/0 মানে কি অসঙ্গত, মানে কি আনডিফাইন্ড। বুঝতে পেরেছো? তারপরটা দেখো ট্যাঙ্কিতে কে পড়ে গেছিলো, ট্যাঙ্কিতে ক্যাট পড়ে গেছিলো, মানে ট্যানের উল্টোকে কট থিটা, তাহলে হলো কি কট থিটাটাকে যদি আমি লিখি, এইটা কট কট 0 ডিগ্রি, কট 0, কট হলো গিয়ে 30 ডিগ্রি, কট 45 ডিগ্রি, কট 60 ডিগ্রি, আর কট হলো গিয়ে কত ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো কট 0 ডিগ্রি, কট 0 ডিগ্রি, এইটা মানে কি 0/1, এটা 0/1, এইটাকে যদি উল্টে দিই তার মানে কি হচ্ছে 1 উপরে চলে যাবে আর 0 নিচে চলে যাবে, আর 0 নিচে চলে যাওয়া মানে কি হয়ে যায়, আনডিফাইন্ড হয়ে যায়। কেন? কারণ কি ডিগ্রি মানে কি 1/√3, এটাকে উল্টে দেবো, √3 ওপরে চলে যাবে আর 1 নিচে চলে যাবে, তার মানে কি √3। 45 এর মান 1, 1 এর উল্টো কী হয়, 1ই হয়। 60 ডিগ্রি, √3 নিচে কিছু নেই মানে 1 রয়েছে, কোনো সংখ্যার নিচে যদি কিছু না থাকে তার মানে কি থাকে, 1 থাকে, এইটাকে যে উল্টে দেবো তার মানে কি 1 উপরে চলে যাবে আর √3 কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। তারপর দেখো এইখানটা রয়েছে 1/0, এইটাকে যদি উল্টে দিই তার মানে 0 উপরে যাবে আর নিচে 1 চলে যাবে, এইটা যেই হলো কি চলে যাবে, আর ওপরে 0 থাকা মানে কি তার অ্যান্সার কত চলে আসে, 0 চলে আসে। কেন 0 চলে আসে ভালো করে দেখো, 0 কেন চলে আসে, কারণ কি 1 দিয়ে আমি যদি 0কে ভাগ করি, 1-এর সাথে যদি আমি 0 গুণ করে দিই তাহলে কি 0 চলে আসে, তার মানে অ্যান্সার কত আমার 0 চলে আসলো, ঠিক আছে। এবার আমরা অঙ্কতে যাব, ভালো করে দেখো, এই রকম টাইপের অঙ্কই তোমার পরীক্ষায় পুরো 100% কমন আসবে। তো 5 নম্বরের থেকে কোন কোন অঙ্কটা করব, 3 দাগেরটা, 6 দাগেরটা, আর 7 দাগ, আর 9 দাগের অঙ্কগুলো কমপ্লিট করব, ঠিক আছে। তাহলে 3 দাগের অঙ্কটা দেখো, 3 দাগের অঙ্কটা কি বলেছে, 3 দাগের অঙ্ক 5-এর 3 দাগের অঙ্কটা কি বলেছে, 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো জাস্ট মান বসাও, অঙ্ক কমপ্লিট, ঠিক আছে। তারপর দেখো ফার্স্টে কী করবো, 3, এই যে 3 আর tan এর মাঝখানে কোনো চিহ্ন নেই, মাঝখানে কোনো চিহ্ন না থাকা মানে কি ইন্টু থাকা, সবসময় মাথায় রাখবে, যদিও কোনো দুটো জিনিসের মাঝখানে কোনো চিহ্ন না থাকে তার মানে কি চিহ্ন আছে, ইন্টু চিহ্ন রয়েছে, ঠিক আছে। 3 × tan 45, tan 45-এর মান কত 1, তার জন্য 3 × 1 তার কি স্কোয়ার, এখানে স্কোয়ার আছে তার জন্য স্কোয়ার, 45-এর মান যা হবে, 45-এর মান 1, তার জন্য 1 বসিয়েছি, আর এর উপরে স্কোয়ার রয়েছে, এই যে স্কোয়ার, এই একটা স্কোয়ার রয়েছে তার জন্য এর উপরে কি স্কোয়ার দিয়েছি, বুঝতে পেরেছো। যার মান সেই মানটা বসাবো, তার উপরে যদি স্কোয়ার থাকে তাহলে স্কোয়ার দেবো, যদি কিউব থাকে তাহলে কিউব দেবো, হয়ে গেল, বুঝেছো। তারপর দেখো, তারপরে মাইনাস সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত, √3/2, তার উপরে কী রয়েছে স্কোয়ার রয়েছে তার জন্য স্কোয়ার দিলাম, এই যে স্কোয়ার রয়েছে তার জন্য স্কোয়ার দিয়ে দিলাম। তারপর মাইনাস 1/3 ইন্টু কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রির মান কত, কট 30 ডিগ্রির মান হলো √3, তার উপরে কী রয়েছে এখানে স্কোয়ার রয়েছে তার জন্য স্কোয়ার, 1/8 এর সাথে ইন্টু দিয়ে কী রয়েছে, এর সাথে ইন্টু দিয়ে রয়েছে সেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রির মান কত, √2, তার উপরে রয়েছে স্কোয়ার তার জন্য কী দিয়ে দিলাম, স্কোয়ার দিয়ে দিলাম। তারপর দেখো 3 ইন্টু এই 3-এর সাথে 1-এর গুণ করলে কত হয়, সরি 3 1-এর স্কোয়ার করলে কত হয়, 1-এর স্কোয়ার করলে 1 হয়, তার 1 হয়ে গেছে, মাইনাস এখানে একটা জিনিস মাথায় রাখো, কোনো জিনিসের সাথে হলো গিয়ে √3 রয়েছে তো তার উপরে গুণ,
তার উপর যদি হলো গিয়ে রুট থ্রি তার উপর যদি স্কোয়ার থাকে, রুট থ্রির উপরে স্কোয়ার থাকা মানে কি সেই জিনিসটাই বাইরে বেরোয় আসে, ঠিক আছে? সেই জিনিসটাই কী করে, রুটের ভেতরে যে জিনিসটা থাকে সেই জিনিসটাই বাইরে বেরোয় আসে। কেন বাইরে বেরিয়ে আসে? কারণ কি এখানটা দেখো রুট থ্রি ইন্টু রুট থ্রি, ঠিক আছে? স্কোয়ার মানে কি কোনো জিনিসটা দুইবার গুণ করা, কারণ এই ভেতরে যে জিনিসটা থাকে সেটা কয়বার, দুইবার গুণ করা। এটা গুণ করলাম তাহলে কী হয়ে গেলো, এখানটা থ্রি ইন্টু থ্রি হয়ে গেল, ঠিক আছে? এবার থ্রি ইন্টু থ্রি মানে কি, ধরো ভাবো তোমার গার্লফ্রেন্ড আছে বা তাহলে তুমি কি করবা, জোড়া জোড়া যদি থাকে তোমার, তাহলেই না তুমি পুজোয় ধরো ঘুরতে বেরোচ্ছ, ঠিক আছে? তাহলে পুজোয় কি ঘুরতে বেরো, যদি না থাকে তাহলে তোমার গার্লফ্রেন্ড না থাকলে তুমি কার সাথে ঘুরতে বেরোবো, বুঝতে পেরেছো? তার মানে কি জোড়া লাগবে, কোথাও বাইরে বেরোতে গেলে কি লাগবে, জোড়া লাগবে। তার মানে এই না, এটা কিন্তু জাস্ট লজিক, ঠিক আছে? কোনো অন্যরকমভাবে নিও না। তার মানে কি, তারপর কি দেখো থ্রি আর থ্রি, থ্রি আর থ্রি রয়েছে, তো দুটো সেম জিনিস বাইরে বেরোয় কয়টা হয়ে যাবে, বাইরে বেরোয় একটা হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো শর্টকাট নিয়ম কি, কোনো জিনিসের উপরে যদি রুট থাকে আর তার উপর যদি স্কোয়ার থাকে, রুট আর স্কোয়ার কী হয়ে যায়, কেটে গিয়ে ভেতরে যে জিনিসটা থাকে সেইটাই অ্যান্সার বেরোয়, ব্যাস আর কিছু না। যেরকম যদি রুট টু তার উপরে স্কোয়ার থাকে, তার মানে কি এই স্কোয়ার আর রুট কেটে গিয়ে কী হয়ে যাবে, দুই অ্যান্সার হয়ে যাবে। রুট ফাইভ এইরকম তার উপর যদি স্কোয়ার থাকে, তার মানে কি স্কোয়ার আর রুট কেটে গিয়ে তার অ্যান্সার কত হয়ে যাবে, ফাইভ হয়ে যাবে। এইভাবে এটা প্যাটার্ন অনুসারে চলে, ব্যাস আর কিচ্ছু না। সেইভাবেই করবো, যার কারণ কি এই রুট থ্রি এর উপরে স্কোয়ার হয়েছে, তার মানে থ্রি বাইরে বেরোয় আসবে, আর দুইয়ের স্কোয়ার করলে কত হয়ে যায়, চার হয়ে যায়। তারপর দেখো মাইনাস ওয়ান বাই থ্রি আর হলো গিয়ে রুট থ্রি তার স্কোয়ার, এখানে রুট এখানে স্কোয়ার, তার মানে কেটে গিয়ে রুট আর দুই কেটে গিয়ে কী হয়ে যাবে, থ্রি হয়ে যাবে, ঠিক আছে? মাইনাস ওয়ান বাই এইট আর এই যে স্কোয়ার রুট আর এই যে দুই, এটা হলো গিয়ে যদি রুট টু তার স্কোয়ার করো তার অ্যান্সার কত বেরোয়, দুই বাইরে বেরোয়। কোনো কিছু রুট থাকলে তার স্কোয়ার করলে কি দুই বাইরে বেরোয় আসে। এবার দেখো এই তিনের সাথে এক গুণ করে দেবো, তাহলে এইটা কত হবে, তিন অক্ষে তিন। তারপর দেখো থ্রি বাই ফোর মাইনাস এই তিন ক্যান্সেল হয়ে যাবে, কত থাকবে, এখানটা ওয়ান পরে থাকবে। আর এইখানটা থেকে এইটা যদি কাটো, চার দুগুণ কত, আট, তো তাহলে ওয়ান বাই ফোর এখানে রয়েছে কত, ওয়ান বাই ফোর। থ্রি আর এই যে তোমার কাছে ধরো প্লাস তিন, তোমার কাছে 3 টাকা আছে, কেউ তোমার কাছ দিয়ে 1 টাকা পায়, তুমি তারা 1 টাকা দিয়ে দেবে, তাই 3 টাকা দিয়ে 1 টাকা চলে গেলে কয় টাকা, 2 টাকা থাকে। এবার মাইনাসটার যে আমি কমন নেবো, থ্রি বাই ফোর, এইখানে থ্রি বাই ফোর আর এটা প্লাস হয়ে যাবে ওয়ান বাই ফোর। ভালো করে মাথায় রাখো, কোনো একটা মাইনাস মানে মেয়ে, কোনো মেয়ে যদি জীবন থেকে বেরিয়ে যায় তাহলে সব কিছু চেঞ্জ করে দেবে, আর যদি জীবনে আসে তাহলেও কী করে দেয়, সব কিছু চেঞ্জ করে দেয়। মেয়ে মাইনাস পুরো সেম কাজ করে। আর মেয়ে যখনই হলো গিয়ে বাইরে বের করে দেওয়া, বাইরে বের করে দিয়ে কী করে দিতে হয়, দরজা বন্ধ করে দিতে হয়। এই যে দরজা বন্ধ করে দিয়েছি, ঠিক আছে? দরজা কী করে দিতে হয়, বন্ধ করে দিতে হয়। মেয়েদের বাইরে বের করে দিয়েই দরজা বন্ধ করে দিতে হয়, ভেতরে আসলেই সব কিছুর কী করে দেবে, চেঞ্জ করে দেবে, ঠিক আছে? তারপর দেখো হয়ে গেল এটা সমান সমান এখানটা দুই মাইনাস। এবার দেখো ছোটোবেলায় কী শিখতে হয়, যে নিচে সেম জিনিস থাকলে ওপর ওপর কী করে দিতে হয়, যোগ করে দিতে হয়। তার তিনের এক কত, চার, চার যোগ করে দিলাম। দুই মাইনাস চার আর চার কেটে গিয়ে কত হয়, চার একে চার দিয়ে ভাগ করো, কত হয়ে যায়, এক হয়ে যায়। এক, তারপরে 2 টাকা থেকে 1 টাকা চলে গেলে কয় টাকা থাকে, 1 টাকা থাকে, ঠিক আছে? এখানে কি বলেছে, কট কট স্কোয়ার 30 ডিগ্রি, তারপর মাইনাস টু কস স্কোয়ার 60 ডিগ্রি, তারপর মাইনাস থ্রি বাই ফোর সেক স্কোয়ার 45 ডিগ্রি, মাইনাস ফোর সাইন স্কোয়ার 30 ডিগ্রি, ঠিক আছে? সাইন স্কোয়ার কত ডিগ্রি, 30 ডিগ্রি। তারপর দেখো এইখানটা কী করবো, শুধু জাস্ট মানগুলোকে বসাবো। কট 30 ডিগ্রির মান কত, কট 30 ডিগ্রি হলো গিয়ে রুট থ্রি, রুট থ্রি তার কি স্কোয়ার, এখানে স্কোয়ার হয়েছে তার জন্য এখানে স্কোয়ার, কট 30-র মান রুট থ্রি আর তার উপরে স্কোয়ার হয়েছে তার জন্য কী করলাম, স্কোয়ার দিলাম। তারপর দেখো মাইনাস রয়েছে তার জন্য মাইনাস, তারপর টু ইন্টু কোসেক 60 ডিগ্রি, সরি কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান কত, 1/2, ঠিক আছে? 1/2 তার কি স্কোয়ার, মাইনাস থ্রি বাই হলো গিয়ে ফোর ইন্টু থ্রি বাই ফোর ইন্টু এখানে ইন্টু রয়েছে, এই যে থ্রি বাই ফোর এর আর সেক রয়েছে, এর মাঝখানে কোনো চিহ্ন নেই, তার মানে কী রয়েছে, ইন্টু রয়েছে, সেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রির মান কত, রুট টু, ঠিক আছে? তার উপরে কী রয়েছে, এখানে স্কোয়ার রয়েছে তার জন্য স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস ফোর ইন্টু এই যে সাইন ফোর ইন্টু এখানে কিছু নেই মানে কী রয়েছে, ইন্টু রয়েছে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত, 1/2 আর তার উপরে এখানে একটা স্কোয়ার রয়েছে তার জন্য এটা কী করবো, স্কোয়ার করে দেবো, বুঝতে পেরেছো? এবার দেখো এবার ক্যালকুলেশনটা কী করে করবো, বলেছিলাম যে কোনো কিছুর উপর যদি রুট থাকে আর তার যদি স্কোয়ার থাকে তার মানে ভেতরের জিনিসটাই অ্যান্সার হয়, তার মানে থ্রি অ্যান্সার। এখানটা মাইনাস টু ইন্টু একের স্কোয়ার এক আর দুইয়ের স্কোয়ার করা মানে কি চার হওয়া, দুইয়ের স্কোয়ার করা মানে কি দুইকে দুইবার গুণ করে দেওয়া, ঠিক আছে? কোনো জিনিসকে দুইবার কী করা, গুণ করে দেওয়া। 3/4 ইন্টু এই যে রুট রয়েছে, রুট আর স্কোয়ার কেটে গিয়ে অ্যান্সার শুধু কী হয়ে যাবে, টু হয়ে যাবে, মাইনাস ফোর ইন্টু এখানে ওয়ানের স্কোয়ার ওয়ান আর ফোরের স্কোয়ার দুইয়ের স্কোয়ার কত, দুইয়ের স্কোয়ার ফোর, থ্রি রয়েছে এখানে, দুই আর চার ক্যান্সেল হয়ে গিয়ে দুই আর চার ক্যান্সেল হয়ে কত হয়ে যাবে, -1/2 হয়ে যাবে। এখানটা থ্রি আর এইখানটা দুই আর এই যে চার ক্যান্সেল হয়ে গিয়ে কত পড়ে থাকবে, 3/2 পড়ে থাকবে। আর এখানটা ফোর আর ফোর ক্যান্সেল হয়ে গিয়ে কত, -2
ওয়ান পড়ে থাকবে, ঠিক আছে। মাইনাস এখানে মাইনাস রয়েছে, আর ফোর আর ফোর কেটে গেল, এখানে শুধু ওয়ান রয়েছে, তার জন্য ওয়ান থাকবে। তারপর দেখো থ্রি দিয়ে যদি ওয়ান চলে যায় তাহলে কত থাকে, থ্রি দিয়ে ওয়ান চলে গেলে তোমার দুই থাকে। দেখো 3 টাকা দিয়ে 1 টাকা চলে গেছে, কয় টাকা, 2 টাকা থাকে। এবার মাইনাস, এই যে দেখো এই যে মেয়ে, এই বাড়িতেও মেয়ে আছে, এই বাড়িতেও কী আছে, মেয়ে আছে। এই মেয়েটারে যেই বাইরে বের করে দেবো ভেতরে চিহ্ন সব কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, 1/2, আর এইটা +3/2। দেখো এইখানে ছিল মেয়ে, এইটা হয়ে গেল কি ছেলে হয়ে গেল। যেই মেয়ে বাইরে বেরোলো আর দরজা বন্ধ করতে হবে, দরজা না বন্ধ করলে কিন্তু বহুত প্রবলেম, ঠিক আছে। মেয়ে বাইরে বেরোয় যাওয়া মানে কি দরজা বন্ধ করে দেবে, না হলে কি ও যদি আবার ভেতরে চলে আসে তাহলে কি সব কিছুরে চেঞ্জ করে দেয়। মাথায় থাকবে তো যে মেয়ে লাইফে আসা মানেও সব চেঞ্জ করে দেবে, আর লাইফ থেকে চলে যাওয়া মানে কি সব কিছু চেঞ্জ করে দিয়েই যাবে। তার জন্য সবসময়ের জন্য মেয়েদের দেখলেই দরজা বন্ধ করে রাখতে হয়। কী করে রাখতে হয়, দরজা বন্ধ করে রাখতে হয়, ভেতরে আসতে দিতে নেই, ঠিক আছে। এবার দেখো সমান এখানটা 2 মাইনাস, এইখানে দেখো নিচে যদি সেম জিনিস থাকে, এইখানেও 2 এইখানেও 2, তার জন্য এখানে 2 দিয়ে দিলাম। আর এই যে ওপরে ওপরে কী করে দিতে হয়, যোগ করে দিতে হয়। নিচে সেম জিনিস, ছোটোবেলায় তুমি যখন এইটুকু ছিলা, ঠিক আছে, এইটুকু ছিলা, তখন তোমার শেখাতো না যে হলো কি নিচে যদি সেম জিনিস থাকে তাহলে ওপরে ওপরে কী করে দিতে হয়, যোগ করে দিতে হয়। তাহলে নিচে 2 আছে তার জন্য 2 লিখেছে, আর ওপরে ওপরে কী করে দিয়েছে, যোগ করে দিয়েছি, ঠিক আছে। মনে তুমি বুঝতে পেরেছো। এবার দেখো এই যে 2, এবার মাইনাস এই যে 2 এর সাথে যদি আমি 2 দিয়ে যদি আমি 4কে ভাগ করি তাহলে কত আসে, 2 আসে, তার মানে এইখানটা 2, তাহলে 2 - 2 কত, 0, ঠিক আছে। ব্যাস, 7 দাগ, ঠিক আছে। 7 দাগের অঙ্কটাও হেভি ইম্পর্টেন্ট, অনেকবার এসছে কিন্তু পরীক্ষায়, ভালো করে দেখো এরকম টাইপের অঙ্কই দেবে, শুধুমাত্র কি একটু একটু এদিক ওদিক চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে। তাহলে হলো গিয়ে 7 দাগ, সেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 30 ডিগ্রি -2 tan 30 ডিগ্রি কোসেক 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রির মান কত, 2, তার উপরে কী রয়েছে, স্কোয়ার রয়েছে, তো স্কোয়ার করে দিলাম। তারপর মাইনাস কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রির মান কত, √3, তার উপরে স্কোয়ার রয়েছে তার জন্য স্কোয়ার করে দিয়েছি, -2 ইন্টু tan 30 মানে 1/√3, তারপরে ইন্টু রয়েছে, বলেছিলাম যে এইখানে মাঝখানে কিছু নেই, তার মানে কী রয়েছে, ইন্টু রয়েছে। কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি মানে কি 2/√3, ঠিক আছে। এখানে 1 প্লাস tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মানে কি 1/√3, তার উপরে এখানে স্কোয়ার ছিল তার জন্য কী হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো এখানে সমান সমান দিলাম, এখানে 2 এর স্কোয়ার করলে কত হয়ে যায়, 2 এর স্কোয়ার করলে 4 হয়, 2 এর স্কোয়ার করলে 4, √3, রুটের কোনো রুটে থাকা জিনিসটা স্কোয়ার করলে ভেতরে যে জিনিসটা থাকে সেটাই অ্যান্সার হয়, তার মানে এখানে অ্যান্সার হবে 3, ঠিক আছে। তারপর দেখো এখানটা -2, এখানে রয়েছে কত, 2, তার জন্য এখানে 2 আর 2 গুণ করলে কত হয়ে যায়, 2 আর 2 গুণ করলে, 2 আর 2 গুণ করলে ওপরে হয়ে যায় 4, আর নিচে √3 গুণ করলে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। 3টাও রুটের ভিতরে, এই 3টাও রুটের ভিতরে রয়েছে, তার মানে কি এরা ধরো ভেবে নাও হলো গিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ঠিক আছে, জোড়ায় রয়েছে, জোড়া। আর জোড়া থাকলে আমরা কি জানি, বাইরে বের হয়ে যায়, জোড়া থাকলে কি জানি, বাইরে বের হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই একটা 3 কী হবে, বাইরে বের হয়ে যাবে, তার মানে এখানে একটা 3 বাইরে বের হয়ে গেলো। তাহলে এইখানটা তার জন্য এই উপরে 2 দুগুণ, এই যে 2 আর এই যে 2, এই 2-এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, 2 দুগুণ কত, 4, আর নিচে এই যে √3 গুণ করলে কত হয়, 3 হয়, ঠিক আছে। তারপর দেখো যে 1 প্লাস ওই যে 1/1, এই যে √3 তার স্কোয়ার করলে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, ঠিক আছে, মাথায় থাকে যেন। আর একটা ছোটোখাটো একটা লজিক দেখো, 1 প্লাস 1/3 এরকম রয়েছে তো, তাহলে এটার কীভাবে লেখা যায়, এটা এইভাবেও লেখা যায়, 1 পূর্ণ 1/3 এইভাবেও লেখা যায়, এখানে প্লাসটা গায়েব করে দিয়েছি, কী করে দিয়েছি, গায়েব করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এটার তোমরা শর্টকাটে ছোট্টোবেলায় এইটুকু যখন ছিলা, তুমি মনা ছিলা, ঠিক আছে, ছোট্ট মনা, তখন কীভাবে করতা, এই যে 3 অক্ষে 3 আর একে কত হয়ে যায়, 4 হয়ে যায়, এই যে 3 নিচে 3 আছে তার জন্য 3, 3-এর সাথে এটা গুণ করতে হয়, 3 অক্ষে 3 আর একে কত, 4, তার জন্য এখানে উপরে কত বসাতে হয়, 4 বসাতে হয়, বুঝেছো তো, নাকি দুধু খাও এখনও। এবার দেখো এই দেখো 4 থেকে 3 চলে গেলে কত থাকে, 1 থাকে, ঠিক আছে। আর মাইনাস এইখানটা রয়েছে কত, 4/3, আর এই যে এই বাইটাই হলো গিয়ে কি, এই বাইটা হলো গিয়ে ভাগ, এই বাইটা হলো গিয়ে ভাগের কাজ করে, ঠিক আছে। আর এখানটা এইটা করে কত বেরিয়েছে, 4/3 বেরিয়েছে, ঠিক আছে, এটা করে কত বেরিয়েছে, 4/3 বেরিয়ে গেছে। তারপর দেখো এবার এখানটা কী করলাম, এখানে রয়েছে 1 মাইনাস এইটা 4/3, এটা ভাগটার যেই গুণ করে দেবো সেইটা, এটা উল্টে যাবে, গুণ করে দিলে কী হচ্ছে, উল্টে যায়, জানো তো এইগুলো। তারপর 3 এইখানে কি 4, এই যে উল্টে গেছে, তাহলে 4 আর এই 4 ক্যান্সেল, 3 ক্যান্সেল, তাহলে 3 ক্যান্সেল, এইখানটা 1 থাকলো, এইখানটা মাইনাস কত, 1 থাকলো, বুঝতে পেরেছো। 1 থেকে 1 চলে গেলে কত থাকে, 0 থাকে, বুঝতে পারো তো তোমরা এটা নাকি, এই যে 0 থাকে। দেখো 9 দাগের অঙ্কটাও হেভি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 9 দাগের অঙ্কটা দেখো, 9 দাগের অঙ্কটা কী বলেছে, এইখানটা
বলা আছে তার জন্য আর পাতালাম না, ভালো করে দেখো। সমান সমান দিলাম, এখানটা ওয়ান মাইনাস সাইন 30 ডিগ্রি, কত ডিগ্রি? সাইন 30 মান কত? 1/2, তার উপরে কী রয়েছে, তার উপরে স্কোয়ার রয়েছে তার জন্য স্কোয়ার, এখানটা 1, এখানে 1 রয়েছে তার জন্য 1, এখানে প্লাস রয়েছে তার জন্য প্লাস, তারপর সাইন 45 ডিগ্রি কত? 1/√2, ঠিক আছে, তার উপরে রয়েছে স্কোয়ার, এই যে স্কোয়ার রয়েছে তার জন্য এখানে কী দিয়ে দিলাম, এখানটা স্কোয়ার দিয়ে দিলাম, তারপরে ইন্টু রয়েছে তার জন্য ইন্টু দিলাম, ঠিক আছে। দেখো cos 60 ডিগ্রি কত? 1/2, তার উপরে স্কোয়ার রয়েছে তার জন্য স্কোয়ার, প্লাস cos 3 ডিগ্রি কত? √3/2, তার উপরে স্কোয়ার রয়েছে তার জন্য কি স্কোয়ার দিয়ে দেবো। তো কোসেক 90 ডিগ্রির মান কত? 1, কোসেক 90 ডিগ্রি 1, তার উপরে স্কোয়ার রয়েছে তার জন্য স্কোয়ার, মাইনাস রয়েছে তাই মাইনাস, এখানে মাইনাস রয়েছে তাই মাইনাস, কট 90 ডিগ্রি মানে 0, তার উপরে স্কোয়ার রয়েছে তার জন্য স্কোয়ার, এখানে ভাগ রয়েছে, এই যে ভাগ রয়েছে তার জন্য এখানটা কি ভাগ, তারপরে সাইন 60 ডিগ্রি কত? √3/2, tan 30 ডিগ্রি, tan 30 1/√3, ঠিক আছে। পুরো মান কমপ্লিট। মান যদি তোমাদের যখন প্রবলেম হবে তোমরা তখন কি আগের থেকে চারটা বানিয়ে নেবা, ঠিক আছে। তারপর দেখো, তারপর কি করব, এইখানটা বলেছে 1 মাইনাস 1/2 তার স্কোয়ার, এই যে 1 এর স্কোয়ার করলে 1 হয়ে যায়, 2 এর স্কোয়ার করলে কত হয়ে যায়? 4 হয়ে যায়, ঠিক আছে। এখানটা 1 প্লাস এখানে 1 এর স্কোয়ার করলে 1 হয়ে যায়, আর √2 তার স্কোয়ার করলে 2 হয়ে যায়, অনেকবার বুঝিয়েছি কীভাবে হয়, ঠিক আছে। তারপর দেখো ইন্টু রয়েছে ইন্টু, এই যে 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার কত? 4, প্লাস √3 এর স্কোয়ার করলে কত হয়ে যায়? 3 হয়ে যায়, আর 2 এর স্কোয়ার করলে কত হয়ে যায়? 4 হয়ে যায়, হয়ে গেলো। এই 1 এর স্কোয়ার কত? 1 এর স্কোয়ার মানে 1ই হয়, আর তার থেকে 0 মানে ও 1 টাকার থেকে 0 টাকা বাদ হয়ে গেল, বুঝেছো? তাহলে তোমার কাছে কয় টাকা থাকে? 1 টাকাই থাকে, তার মানে এই বলো না হচ্ছে এই যে এইটুকু বাচ্চার মতো মনাদের মতো যে হলো গিয়ে 10 টাকা দিয়ে 0 টাকা বাদ হয়ে গেছে, মানে তোমার কাছে এখন 1 টাকা রয়ে গেছে, ঠিক আছে। বুঝতে পারছো তো? 1 টাকা দিয়ে 0 টাকা বাদ হয়ে যায় মানে কোনো টাকাই বাদ হয় না, তার জন্য একই থাকে। তারপরে এই যে ভাগ দিলাম, ভাগ এই থ্রি কী হয়ে যাবে? √3 কেটে যাবে, তাহলে এখানে 1/2 পড়ে থাকবে, বুঝে গেছো। তারপর দেখো এখানে দেখো কোনো একটা জিনিস, ঠিক আছে, কোনো একটা জিনিস 4 ভাগের ভিতরে 1 ভাগ তুমি খেয়ে ফেলে দিয়েছো, 1 ভাগ ফেলে দিয়েছো, তার মানে কয় ভাগ রয়েছে? 3 ভাগ রয়েছে। ভালো করে দেখো এইখানটায় 1-এর থেকে কোনো জিনিসে মাইনাস করে ভগ্নাংশটা মাইনাস করার একটা টেকনিক দেখো, এখানে 4 ভাগের ভিতরে 1 ভাগ তুমি কী করেছো? ফেলে দিয়েছো, তার মানে এখনো কয় ভাগ আছে তোমার কাছে? 4 ভাগের ভিতরে 3 ভাগ রয়ে গেছে, ঠিক আছে। তার মানে এটা শর্টে বুঝিয়ে দিলাম, 4 ভাগের ভিতরে 3 ভাগ, কেন? কারণ তুমি এখন বড় হয়ে গেছো। তারপর দেখো এই যে এইটার সাথে এটা যোগ করা, কীভাবে যোগ করতে হয়? শর্টকাট টেকনিক কি বলেছিলাম তো? 1/1/2, 1 + 1/2, এইটার শর্টকাটে এইটা ভেবে না, 1 পূর্ণ 1/2 এরকমভাবে রয়েছে। তাহলে তুমি ছোটোবেলায় কী করতে, যখন এইটুকু ছিলা, তুমি যখন ছোট্ট মনা ছিল, তখন কী করতা? এখানে দেখো যে 2 অক্ষে 2 এর 1 কত? 3, এরকমভাবে যোগ করতে, তো এই যে যোগ গুণ করে তারপর কি যোগ করতে হয়, তার মানে 2 অক্ষে 2 এর 1 কত? 3, তার মানে 3/2, তাহলে এখানে হয়ে যাবে কত? 3/2, এখানে ইন্টু দিয়ে দেবো, ঠিক আছে। এখানেও নিচে 4, এখানেও নিচে 4, বলেছিলাম তো যে নিচে সেম সেম জিনিস থাকলে ওপর ওপর কী করে দিতে হয়? যোগ করে দিতে হয়। তাহলে এখানে 4, এখানেও 4 রয়েছে, ওপর ওপর যোগ করে দেওয়া, কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, আর নিচে কিছু নেই, মানে সরি 1 রয়েছে, 1 লিখলেও হয় না লিখলেও হয়, তাও লিখে দিলাম একবার। এইখানটা হলো গিয়ে এইখানে রয়েছে ভাগ, তাই ভাগ দিয়ে দিলাম 1/2। এবার দেখো এবার কী রয়েছে, এবার হলো গিয়ে এই যে 3/4, ঠিক আছে, এইটা মানে ভাগ, এইটা মানে কি ভাগ, এইটার যদি আমি গুণ করে দিই তাহলে এই জিনিসটা কী হয়ে যাবে? উল্টে যাবে। তোমরা ছোটোবেলার দিয়ে জানো যে হলো গিয়ে যদি কোনো জিনিস হলো গিয়ে ভাগ আকার থাকে তাহলে গুণ আকার নিলে তাহলে সেটা কী হয়ে যাবে? উল্টে যায়, তার জন্য উল্টে যাবে, মানে 2 উপরে চলে যাবে, 3 কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। এখানে ইন্টু দিলাম, বলেছিলাম যে নিচে 1 থাকার কোনো ভ্যালু নেই, তার মানে এখানটা 4/4 হয়ে যাবে, আর এই যে ভাগ রয়েছে এটার ইন্টু করতে হবে, তার 2 উপরে নিচে কত? 1 চলে যাবে, তাহলে এখানটা 3 ক্যান্সেল হয়ে যাবে, 2 আর 4 ক্যান্সেল হয়ে, এটা 4 ক্যান্সেল হয়ে যাবে, 2 ক্যান্সেল হয়ে যাবে, অ্যান্সার আমার কত থাকলো? 1, বুঝা? ঠিক আছে। তাহলে 6-এর 4 দাগ দেখো, 6-এর 4 দাগ কী বলেছে? √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি, ঠিক আছে। তারপর সমান সমান sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। এইখানে বলেছে কি? এইখানে বলেছে দেখাই যে, এই যে দেখাই যে, এই দেখাই যে কথার মানে হলো গিয়ে প্রমাণ করি। দেখাই যে কথার মানে কি? প্রমাণ করি, প্রুফ করতে বলছে, ঠিক আছে, প্রমাণ করতে বলেছে। এবার এই প্রমাণ করি যখন অঙ্কগুলো করতে হয় না, তখন লেফট সাইড আর রাইট সাইড হিসাবে করতে হয়। লেফট সাইড, এবার এর ভিতরে লেফট সাইড কোনটা দেখো, এর ভিতরে হলো কি তোমার লেফট হ্যান্ড সাইড কোনটা? লেফট হ্যান্ড সাইড, এই সাইডেরটা লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডে কী রয়েছে দেখো, লেফট হ্যান্ড সাইডে রয়েছে √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos
30°, ঠিক আছে। এইটা রয়েছে আমার কোথায়, লেফট সাইডে এইটা রয়েছে। এবার দেখো কি করব, জাস্ট মানগুলোকে বসাবো। 1 প্লাস কস 30°-র মান কত, √3/2 বাই 1 মাইনাস কস 30°-র মান √3/2, ঠিক আছে। এবার দেখো এবার কি করব, রুট ওভার এটার সাথে এটা যোগ করে দেবো। যোগ করার একটা নিয়ম কি মনে আছে তো, যোগ করার নিয়ম কি, যে এরকমভাবে যদি যোগ করতে হতো যে 1 + 1/2 এইটাকে যদি যোগ করতে হতো তাহলে কি করতাম আমরা, যে এইটার ভেবে নিতাম 1 পূর্ণ 1/2 এরকম ভেবে নিতাম, তো তারপর কি করতো, এইটার সাথে এটা গুণ করে এটা যোগ করে দিতাম। তাহলে এই যে নিচে 2 থাকলে 2ই বসাবো, আর এইটার সাথে এটা গুণ করে এটা যোগ করে 2 2 এর কত 3, এইভাবে করতাম। তো আগেরগুলো সবগুলো দেখিয়েছি তো যে এইভাবে করেছি, ঠিক সেমভাবে এইটা করতাম। তাহলে ঠিক সেমভাবে দেখো, ভাবো এই যে 1 প্লাস √3/2, এইটারও আমরা ভেবে নিলাম যে 1 পূর্ণ √3/2, এটা যদি এরকম হয় তাহলে কীভাবে হবে, দেখো নিচে 2 আছে 2, 2 অক্ষে 2, এই যে 2 অক্ষে 2, তারপরে প্লাস এই 2 এর সাথে এটা গুণ করবো 2 অক্ষে 2 আর প্লাস, তারপরে কি আর হলো গিয়ে √3, এইটাই তো করতাম আগে আগে তো আমরা এইটাই করেছি যে 2 অক্ষে 2, 2 অক্ষে 2 আর তার সাথে কি করে দিয়েছি, এই যে ওপরে একটা যোগ করে দিই, জাস্ট শর্টকাটে এইটা করে দিলাম, ঠিক আছে, শর্টকাটে। আর যদি না বোঝো তাহলে ডিটেলসে করে নিও, ঠিক আছে। এবার দেখো 2 প্লাস √3/2, এবার এই যে বাইটা, এই বাইটার আমরা কীভাবে লিখতে পারি, এই বাইটার আমরা ভাগ আকারে লিখতে পারি। কীভাবে লিখতে পারি, ভাগ আকারে লিখতে পারি, ঠিক আছে। ভাগ আকারে দিয়ে এটা বড় করে দিলাম, তাহলে এটাকে যাবে 2, আর এইখানটা 2 অক্ষে 2 মাইনাস √3, বুঝতে পেরেছো কী করেছি, এইখানটা এইটা করেছি, এইটাকে একবার ভালো করে দেখো যে 1 প্লাস 1/2 এরকম রয়েছে, তো এইটাকে কী বলে লিখেছিলাম, 1 পূর্ণ 1/2 এইভাবে লিখেছিলাম, ঠিক আছে। এবার এইটা করেছি কি, নিচে 2 আছে 2 লিখেছি, তারপর 2 এর সাথে 1 গুণ করতে হয়, 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, আর ওপরে যে একটা থাকে সেইটার কী করতে হয়, যোগ করতে হয়, এভাবে যোগ করতে হয়। তাহলে যোগ করলে কত হয়ে যায়, 2 + 1 কত হয়ে যায় 3/2, সেটাকেই একবারে করেছি। সেম কাজটাও এইখানে করেছি, এইখানে রুট ওভার রয়েছে, এইটা হলো গিয়ে 2 + √3/2, এবার এইটার যেই ভাগটায় গুণ করে দেবে সেই 2 ওপরে চলে যাবে, আর 2 মাইনাস √3 এটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। এবার দেখো এই 2 কী হয়ে যাবে, এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে গেলো, এই 2কে যখন ক্যান্সেল হয়ে যাবে তখন ওপরে কী পড়ে থাকবে, ওপরে তোমার পড়ে থাকবে হলো গিয়ে 2 + √3, আর নিচে পড়ে থাকবে 2 মাইনাস √3। এবার দেখো এখানে রুট ওভার দিয়ে দিলাম, ঠিক আছে, সমাসান দিয়ে রুট ওভার দিলাম। এবার কী করতে হয়, যেরকম তোমরা ছোটোবেলায় অনেক 6 7 থাকতে এরকম সূত্র পড়েছো না, যে a² - b², এই সূত্রটা কী হয়, এই সূত্রটা হয় না যে একবার এর সাথে বি একবার হলো গিয়ে যোগ, একবার এর সাথে বি একবার বিয়োগ, a² - b² সূত্র এইটা তো, একবার এর সাথে বি যোগ, একবার এর সাথে বি বিয়োগ। তার মানে কি, যদি তোমার কোথাও এই সূত্রটা আমার আনতে হবে, এই সূত্রটার আকারে আমার বানাতে হবে, এই সূত্রটা বানাতে গেলে কী করতে হয়, দেখো এইখানটা ধরো প্লাস থাকলে আমাদের মাইনাস আনতে হবে, যদি মাইনাস থাকে তার মানে সেই জিনিসটা কি প্লাস আকারে আনতে হবে। তার মানে এখানে রয়েছে মাইনাস, এইখানে রয়েছে কি মাইনাস, তার মানে আমার আনতে হবে কি প্লাসকে আনতে হবে, বুঝতে পেরেছো। এই সূত্রটাকেই ফলো করবো, এই সূত্রটা a² b² কে a² - b² সূত্রটা ফলো করবো, কিন্তু হলো গিয়ে এইখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা প্লাসকে আনবো, আর যদি প্লাস থাকে তাহলে মাইনাস করে, এইখানে মাইনাস ছিল তার মানে আমরা কাকে আনবো, প্লাসকে আনবো। উপরে কী ছিল, উপরে হলো গিয়ে 2 + √3, আর নিচে ছিল 2 মাইনাস √3। এবার এইখানটা 2 + √3 নিয়ে আসবো। কেন 2 + √3 কে আনলাম, কারণ কি এই যে a² b² a² - b² যে সূত্র, তাতে হলো গিয়ে যদি সেই সূত্র আকারে আমাদের আনতে হয় তাহলে একটা সাইড যদি মাইনাস থাকে আর একটা সাইড আমাদের কি আনতে হয়, প্লাস আনতে হয় ইন্টু আকারে, ঠিক আছে, তাই নিয়ে আসলাম। তার জন্য এখানে আবার কি জানি যে ওপরে যদি নিচে যা দিয়ে আমরা গুণ করবো, মানে কি যদি তোমার কোনো বন্ধু থাকে তাকে যদি এক গালে চড় মারো তার মানে ওই গালেও চড় মারতে হবে, ঠিক আছে। ঠিক সেমভাবে যদি নিচে ধরো তোমার দুটো ছেলে, এই একটা ছেলে এই একটা ছেলে, এবার যদি নিচেরটাকে চড় মারো তাহলে ওপরটাকেও চড় মারতে হবে। তাই সেমভাবে তোমার এই নিচেরটাকেও কী করতে হবে, নিচে যা দিয়ে তুমি গুণ করেছো ওপরেও ঠিক তাই দিয়েই গুণ করতে হবে, 2 + √3 দিয়েই তোমার কী করতে হবে, গুণ করে দিতে হবে ওপরে, সেম, ঠিক আছে। এটুকু হয়ে গেল। তারপর দেখো তারপরে কী হয়ে যাবে, এবার এইখানে পড়ে থাকলো 2 + √3, আর এইখানটাও 2 + √3, এইটাকে এইরকমই রেখে দাও। আর নিচেরটা দেখো, নিচেরটা কী হয়ে যাবে, এটা কিসের সূত্র, এইটা হলো গিয়ে একবার a একবার - b একবার a একবার - b, তাহলে a একবার - b তার মানে কি, যে 2 তার একবার স্কোয়ার মাইনাস √3 তার একবার স্কোয়ার, ঠিক আছে। কারণ কি এইখানটা a মানে 2, এখানে a মানে 2, আর b মানে কি, b মানে √3, ঠিক আছে, বুঝতে পেরেছো। এই যে a মানে 2
আর বি মানে √3, ঠিক এই পাশটা যদি থাকে তার মানে আমাদের অ্যান্সার এই পাশটা হয়, ঠিক আছে। তারপর দেখো সমান সমান দিলাম, এবার এইখান থেকে এইটা যেরকম আছে 2 + √3 এরকমই লিখে দিলাম, আর এখানটা 2 + √3 যেরকম আছে ওইরকমই লিখে দিলাম। আর নিচে দেখো 2 এর স্কোয়ার কত 4 মাইনাস √3, বলেছিলাম যে রুটের ভিতরে কিছু জিনিস যদি থাকে তার যদি স্কোয়ার করা হয় তাহলে ভেতরে জিনিসটাই অ্যান্সার হয়, তার মানে কি 3 অ্যান্সার হবে আমাদের, ঠিক আছে। 3 আমাদের কি হবে, 3 আমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপর দেখো সমান সমান দিলাম, এবার কি পড়ে থাকলো 2 + √3, আর এখানেও 2 + √3 এইটা পড়ে থাকলো, আর 4 থেকে যদি 3 চলে যায় তাহলে কত থাকে 1 পড়ে থাকে, ঠিক আছে, তার জন্য 1 আর লিখলাম না। এবার কি হয় আমরা কি জানি রুট কি করে, দুটো সেম জিনিস, যেরকম দুটো সেম জিনিস এইটা একটা আর এইটা একটা, এটা দুটো জিনিস আর দুটোই কি সেম জিনিস, দুটো যদি সেম জিনিস থাকে তাহলে রুট একটাকে কী করে দেয় বাইরে বের করে দেয়, ঠিক আছে, রুট একটাকে বাইরে বের করে দেয়। অনেকবার বুঝিয়েছি কিন্তু এই জিনিসটা। তাহলে 2 + √3টা কোথায় চলে আসবে, বাইরে বেরিয়ে চলে আসবে, বুঝতে পেরেছ। তারপর কি হবে দেখো, এবার দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইড কী বলেছে, sec 60 tan 60, sec 60° প্লাস tan 60° হয়ে গেল। এবার দেখো sec 60-র মান কত, sec 60-র মান হলো গিয়ে 2 প্লাস tan 60-র মান √3। দেখো এইখানটা আমাদের লেফট হ্যান্ড সাইড কত রয়েছে 2 + √3, আর রাইট হ্যান্ড সাইডও কত রয়েছে 2 + √3, তার মানে কি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কী করে দিলাম, প্রুভড হয়ে গেল, বুঝতে পেরেছো। এইভাবে অঙ্ক কমপ্লিট করতে। লেফট হ্যান্ড সাইডে আর একটা লজিক মাথায় রাখো, সেটা কি পাই মানে কত 180°, মানে কি ভাবো নাও এরকমভাবে একটা লজিক ভাবো, খাটের নিচে 180 টাকা পাইছি, ঠিক আছে, কী করেছি খাটের নিচে 180 টাকা পাইছি, ঠিক আছে, পাইছি ওইটার সাথে অনেক কিছু হলো গিয়ে লজিক একসাথে চলে আসবে, ঠিক আছে। এই লজিকটা তুমি যদি মাথায় রাখো তাহলে অনেক কিছু মানে পাইছি মানে কত, পাইছি মানে পাই রেডিয়ান, এইখানে দেখো এই যে পাইছি সমান সমান কত 180°। আরও একটা লজিক হয়ে গেলো, অন্য একটা চ্যাপ্টারে এই সূত্রটা কাজে লেগে যাবে যে পাইয়ের মান কত, পাইসি এর মান কত, পাইসি মানে রেডিয়ান, ঠিক আছে, পাইসি মানে 180°, তার মানে এই লজিকটা দিয়ে মাথায় রাখো যে খাটের নিচে 180 টাকা পাইছি, বুঝতে পেরেছো। এগুলো কিন্তু লজিক, ভালো করে মাথায় রেখো, ঠিক আছে। তার মানে খাটের নিচেও তুমি কয় টাকা পেয়েছিলা, খাটের নিচে তুমি 180 টাকা পাইছিলা, মাথায় থাকবে তো, ঠিক আছে। তারপর দেখো 7 দাগের অঙ্কটা ভালো করে দেখো, 7 দাগের অঙ্কটা প্রুভ করতে বলছে, এই যে লেফট হ্যান্ড সাইড এইটা আমাদের কি লেফট হ্যান্ড সাইড, এইটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড, শুধু এইটুকু প্রুভ করতে হয়ে যাবে। লেফট হ্যান্ড সাইডে যে অ্যান্সারটা বেরোবে রাইট হ্যান্ড সাইডেও যদি সেম অ্যান্সার বেরোয় তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট, অনেকবার এই টাইপের অঙ্ক আসে, তার মানে না এই না যে এইটাই আসবে, বুঝতে পেরেছো, কিছু কিছু জায়গায় চেঞ্জ থাকতে পারে। তোমরা কী ভাবো যে হলো গিয়ে এই অঙ্কটা আসবে মানে এই অঙ্কটাই আসবে, বইতে একদম পুরো স্যার পুরো টুকে দেবে, হুবহু টুকে দেবে, এই অঙ্ক এরকম হয় না, ঠিক আছে। অঙ্ক কিছু কিছু জায়গায় চেঞ্জ থাকে, তার মানে এই অঙ্কটা কী করে করতে হয় সেইটা শেখো, তারপরে আরামসে তুমি অন্য অঙ্ক করতে পারবা, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডে কী বলেছে দেখো, সাইন পাইয়ের মান কত আমরা জানি, তুমি কয় টাকা পাইছিলা খাটের নিচে 180 টাকা, পাইয়ের মানে 180°, বাই হলো গিয়ে 3, আর হলো গিয়ে tan পাই মানে 180°, বাই হলো গিয়ে 6, প্লাস হলো গিয়ে সাইন পাইয়ের মানে 180° বাই 2, আর কসের মান কত, কস 180° বাই কত আমাদের 3, ঠিক আছে। এবার দেখো এইটা আমাদের কি, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। এবার দেখো সাইনের মান কত, সাইন 180° বাই 3, সাইন 180° বাই 3 তুমি যদি 3 দিয়ে 180কে ভাগ করো 60°, তারপর হলো গিয়ে ট্যান 3 6 18 মানে কত 30°, এখানে সাইন 90°, আর হলো গিয়ে এইটা হলো গিয়ে কস 3 6 18 60°, ঠিক আছে। এবার দেখো সাইন 60°-র মান কত, আমরা কত জানি সাইন 60°-র মান, সাইন 60° হলো গিয়ে √3/2 ইন্টু ট্যান 30°-র মান কত 1/√3, ঠিক আছে। তারপরে প্লাস সাইন 90°-র মান কত 1 ইন্টু কস 60°-র মান কত 1/2, ঠিক আছে। এবার দেখো এই √3 কেটে যাবে, কেন, কারণ কি এইখানে √3টা ওপরে আছে আর এখানে √3টা নিচে কেটে গেল, তাই এখানে 1/2 প্লাস এই পাশে রইলো 1/2, আধা আর আধা যোগ করলে কত হয়ে যায়, আধা আধা যোগ করলে একটা হয়ে যায়, তো বোঝো তো। তাহলে যদি না বোঝো তাহলে এইখানটা দেখো অ্যান্সার 1 হবে, তাও দেখো দেখে নাও, ওই যে 2 নিচের যদি সেম জিনিস থাকে উপরেরটা কী করে দিতে হয়
যোগ করে দিতে হয়, ঠিক আছে? এইখানেও 2, এইখানেও 2, এইখানেও 2, তার মানে কি আমরা 2 লিখবো, তারপরে উপরটার কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে 1 আর 1 যদি যোগ করে দিই তাহলে 2 হয়, 2/2 আমাদের অ্যান্সার কত হয়, 1 হয়। আর যদি লজিক দিয়ে বুঝে বুঝে নিতে চাও যে আধা আর আধা যোগ করলে কত হয়, একই হবে। বোঝো তো নাকি? এও বোঝো না, ঠিক আছে? তারপরে দেখো রাইট হ্যান্ড সাইডে কি বলেছে, রাইট হ্যান্ড সাইডে আমাদের কি বলেছে, রাইট হ্যান্ড সাইডে আমাদের বলেছে যে 2, রাইট হ্যান্ড সাইডে বলেছে 2 সাইন স্কোয়ার পাই বাই কত, পাই বাই 4, পাই বাই 4 না 4 হবে, ঠিক আছে? পাই বাই 4 বলেছে, তার মানে 2 ইন্টু সাইন স্কোয়ার পাই বাই 4, সাইন স্কোয়ার পাই বাই 4, পাইয়ের মান কত 180 ডিগ্রি বাই কত 4, আর হলো গিয়ে 2 ইন্টু সাইন 180কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে 45 ডিগ্রি বেরোয়, ঠিক আছে? আর হলো গিয়ে 2 ইন্টু সাইন 45 ডিগ্রির মান কত 1/2, তার উপর 1/√2, ঠিক আছে? সাইন 45 ডিগ্রির মান কত 1/√2, তার যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে 2 ইন্টু, আর যদি আমরা কি বলেছিলাম যদি রুট থাকে তার উপর যদি কোনো স্কোয়ার থাকে তার মানে ভেতরের জিনিসটাই অ্যান্সার হয়, তার মানে 2ই অ্যান্সার হয়ে যাবে, 2 বাইরে বেরো যাবে, আর 1-এর স্কোয়ার করলে 1ই হয়, ঠিক আছে? তার মানে এই 2 আর এই 2, এই ওপর 2 এই 2 ক্যান্সেল হয়ে যাবে, তার মানে 1 হয়ে যাবে। এখানে দেখো এইখানেও আমাদের 1 বেরিয়েছে, আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের 1 বেরিয়েছে, আর আমাদের রাইট হ্যান্ড সাইডেও কত 1ই বেরিয়েছে, তার মানে এটা কী হয়ে গেছে, প্রুভড হয়ে গেল। বুঝতে পেরেছো? দেখো 7 দাগ থেকে, 7 দাগের যে অঙ্কগুলো রয়েছে না, 7 দাগের যে অঙ্কগুলো রয়েছে, 7-এর ভেতর থেকে 2 দাগ আর 3 দাগ হেভি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে করো, আর এই টাইপেরই অঙ্ক আসবে কিন্তু, ঠিক আছে? 2 দাগ আর কত দাগ, 3 দাগ, অনেকবার আসে কিন্তু পরীক্ষা, অনেকবার এসে গেছে পরীক্ষায়, ঠিক আছে? ভালো করে দেখো, তার মানে আমাদের 2 দাগে কী বলেছে দেখো, 2 দাগে এইখানটা বলেছে যে এক্স সাইন 60 ডিগ্রি কস স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু ট্যান 45 স্কোয়ার 45 সেক 60 আর কোসেক 60 হলে এক্সের মান বের করতে বলছে। এক্সের মান, জাস্ট মান বের করো আর ক্যালকুলেশন করো, যেরকম সমীকরণ ক্যালকুলেশন করো ঠিক সেমভাবে। তাহলে এখানে দেখো 2 দাগের অঙ্কটা দেখো, এইখানে কি বলেছে, এখানে বলেছে এক্স সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত √3/2 ইন্টু কস 30 ডিগ্রিরও মান কত √3/2, আর তার উপরে কী রয়েছে স্কোয়ার রয়েছে, তার জন্য এখানে একটা স্কোয়ার দিয়ে দিলাম, তার সমান সমান ট্যান, এখানে ট্যান 45, দেখো 2 দাগের অঙ্কটা ট্যান এখানটা কত 45, ট্যান 45-এর মান কত 1, আর হলো গিয়ে সেক 60-র মান কত 2, কোসেক 60 ডিগ্রি, কত 2/√3। বুঝতে পেরেছো কী করেছে, 2 এটা কত √3। এবার দেখো এইখানটা জাস্ট ক্যালকুলেশন করো, অঙ্ক কমপ্লিট। তাহলে এইখানটা এক্স সাথে এটা ইন্টু আকার আছে √3/2 ইন্টু √3, আর এই স্কোয়ার এটা কেটে গিয়ে কত 3 বেড়ে আসবে, আর 2-এর স্কোয়ার কত 4 হয়ে যায়, আর সমান সমান এইখানে ওপরে 2 আর নিচে ভালো করে দেখো এইটা আছে তো এইরকম আছে, তো এইরকম থাকা মানে কি, এই বাই থাকা মানে কি, অনেকবার বুঝিয়েছি কিন্তু, বাই থাকা মানে কি ভাগাকার থাকা। এইটার আমরা কি লিখতে পারি, এইটারে আমরা এইভাবেও লিখতে পারি, ঠিক আছে? এইটারে আমরা কীভাবে লিখতে পারি, এই যে সমান সমান দিয়ে এই 1-এর স্কোয়ার করলে 1 হয়, আর 1-এর সাথে যদি 2 গুণ হয় তার মানে কত হবে 2ই হবে, ঠিক আছে? তার মানে 2 ভাগ হলো গিয়ে 2/√3। কেন? কারণ কি এই বাইটা মানেই হলো গিয়ে কি ভাগ, বুঝেছো? বাই মানেই ভাগ, একবারে করতাম তাও একটা লাইন করে দিলাম। এবার দেখো এবার কি এইখানে এক্স ইন্টু এইগুলো কীভাবে রয়েছে 3√3 বাই কত রয়েছে 4 2 কত 8, আর এটা সমান সমান এই যে 2 এইটা ইন্টু যদি করে দিই, এইটা উল্টে যাবে, √3 ওপরে চলে যাবে, আর 2 কোথায় চলে যাবে, এই 2টা নিচে চলে যাবে, মানে ভাগটারে উল্টে দিলে কী হয়ে যায় নিচে চলে যায়। তাহলে এক্স সমান সমান দেখো এই সাইডে আছে কি আকারে গুণ আকারে, ওই সাইডে গেলে কী হয়ে যাবে ভাগ আকার হয়ে যাবে, আর ভাগাকার হলে সবাই কী হয়ে যায় উল্টে যায়। বা আরেকটা লজিক ভাবতে পারো কি, যে এই পাশে যদি গুণাকার থাকে, এই পাশে কি গুণাকার আছে, এই পাশে আনলেও আমি গুণাকার রাখবো, জাস্ট এইটারে কী করবো, এইটারে আমি উল্টে দেবো, এটারে কী করবো উল্টে দেবো, মানে কি 8টা উপরে চলে যাবে, আর 3/√3টা এটা কোথায় চলে যাবে নিচে চলে যাবে, ঠিক আছে? তুমি কিন্তু এখন বড় হয়ে গেছো, 10-এ পড়ো, আর কয়েকদিন পরে বিয়ে দিলে এত সময় তোমার বাচ্চা মানে তোমার বাবা বলে 3-4 বার হাঁটা শুরু করে দিই, তো বুঝতে পেরেছো তো? তাহলে ভালো করে বোঝো কি বোঝাতে যাচ্ছি, যে এই পাশে যদি গুণ আকারে থাকে তার মানে সেটা এই পাশে আনলেও গুণ আকারেই রাখবো, কিন্তু জাস্ট এই জিনিসটা কী করতে দেবো উল্টে দেবো, এই জিনিসটা কী করে দেবো উল্টে দেবো। বুঝতে পেরেছো? তারপর দেখো তারপর কী করবো দেখো এক্স সমান সমান এই 2 ক্যান্সেল হয়ে যাবে, √3 ক্যান্সেল হয়ে যাবে, এখানে কত থাকবে 8/3 পড়ে থাকবে। যদি আমরা ভাগ করে দিই, এইভাবে যদি ভাগ করে দেই তার মানে কত হয় 3 দুগুণ কত 3 দুগুণ 6, নিচে থাকে কত 2, তার মানে হলো গিয়ে 3 ওপরে 2
সরি 3 নিচে ওপরে 2, মানে কি এইটা এইটা এইভাবে মাথায় রাখো, যদি মনে না থাকে এইটা হাতি সবসময় মাথায় রাখবা, এখানে বড় যেটা থাকে বড়টা নিচে থাকে আর উপরে ছোটোটা থাকে, মানে কি হাতির উপরে পিঁপড়ে উঠবে, এই একটা লজিক, এইটাও মাথায় রাখো, এইটাও কাজে আসবে, ঠিক আছে। কি হাতির উপরে মানে হাতি সবসময় কোথায় থাকবে, হাতির উপরে কি উঠবে, পিঁপড়ে উঠবে, পিঁপড়ে উঠবে, ঠিক আছে, হাতির উপরে পিঁপড়ে উঠবে। বাবা হাতির উপরে যদি পিঁপড়ে না উঠতে পারে, পিঁপড়ের উপরে যদি হাতি ওঠে, তাহলে সেটা কি লজিক অনুসারে ঠিক হয়, হয় না তো। ঠিক এইটা মাথায় রাখো, হাতির উপরে পিঁপড়ে উঠবে, মানে কি নিচে সবসময়ের জন্য বড়টা থাকবে আর উপরে কোনটা থাকবে, ছোটোটা থাকবে। তার জন্য এইখানে এই যে বড়টা নিচে আর এই যে ছোটোটা কোথায় চলে গেছে, ছোটোটা ওপরে চলে গেছে, বুঝেছো। 3 দাগের অঙ্কটা দেখো, 3 দাগের অঙ্কটা, 3 দাগের অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই টাইপের অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে। দেখো 3 দাগের অঙ্কটা কি বলেছে, এক্স স্কোয়ার সমান সমান এখানটা সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত, 1/2, আমরা জানি 1/2, তার কী হয়ে যাবে, তার হয়ে যাবে স্কোয়ার, ঠিক আছে, প্লাস 4 cot 45 মান কত, 1 এর স্কোয়ার, এখানে স্কোয়ার হচ্ছে তার জন্য স্কোয়ার, মাইনাস সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রির মান কত, 2, তার জন্য 2 এর কী হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পারলে তো কি করেছি, ঠিক আছে, ভালো করে দেখো। তারপরে হলো গিয়ে এইখানটা কী হয়ে গেছে, এখানে এক্স স্কোয়ার রয়েছে সমান সমান 1/2, 1/2 মানে কি 1 এর স্কোয়ার 1 আর 2 এর স্কোয়ার কত 4, এইখানটা বেরোবে +4, এইখানটা বেরোবে 2 এর স্কোয়ার করলে -4 বেরোবে, হয়ে গেল +4 আর -4, এইটা আর এইটা কী হয়ে যাবে, কেটে যাবে, মানে তোমার কাছে 4টে গরু ছিল, 4টে গরু চুরি হয়ে গেছে। অনেকে বলে কি 4টে গরু ছিল, 4টে গরু চুরি হয়ে গেছে, তারপর তোমার কাছে একটা গরু তো আছে কি, নেই না, 0টা গরু আছে তো, ঠিক সেমভাবে, ঠিক এইখানটা এক্স স্কোয়ার সমান কী রয়ে গেলো, 1/4 রয়ে গেলো, স্কোয়ার যদি এই পাশে যায় তার মানে রুট হয়ে যায়, কী হয়ে যায়, রুট হয়ে যায়, এই যে এক্স সমান তাহলে কী হয়ে যাবে, √, এখানটা 1/4, এই যে 1/4টা তো এখানে 1/4, তাহলে এক্স সমান সমান এখানে 1 যদি রুটের বাইরে বেরোয় আসে তাহলে কী হয়, 1 হয়ে যায়, আর 2 বাইরে বেরোয় আসলে কত হয়ে যায়, 2 হয়ে, মানে 4 বাইরে বেরোয় আসলে কত হয়ে যায়, 2 হয়ে যায়, আর এখানে একটা প্লাস একটা মাইনাস, কেন একটা প্লাস একটা মাইনাস হলো এইটা ভালো করে বুঝে নাও, ঠিক আছে, ভালো করে বুঝে নাও, বুঝাচ্ছি ভালো করে বুঝে নাও। মানে কি এক্স ধরো এক্স স্কোয়ার একটা মেশিন, এর ভিতরে এক্স স্কোয়ার কি একটা মেশিন, যার ভিতরে যদি তুমি যদি হলো গিয়ে +1/2 দাও, তাহলে অ্যান্সার কত আসবে, দেখো এই যে তাহলে অ্যান্সারটা কত আসে, আমি কি করলাম, এক্স স্কোয়ার একটা মেশিন যার ভিতরে +1/2 দিলাম, তার মানে +1/2, এই যে +1/2 দিলাম, তার যদি স্কোয়ার করে দিই তার মানে কি এটা +1/4ই বেরোবে, ঠিক আছে। আর এই মেশিনটার ভেতরেই যদি আমি আবার কি করলাম, এই মেশিনটার ভেতরেই যদি আমি -1/2টাকে দিই, -1/2টাকে দিলাম, তার মানে কি এক্স এক্স স্কোয়ার ছিল, ঠিক আছে, তার ভেতরে কি ফেলালাম, -1/2টাকে দিলাম, তাহলে দেওয়ার পরে কী হয়ে যায়, 1 আর 2 এর স্কোয়ার কত 4, আর মাইনাসকে যদি তুমি স্কোয়ার করো, মানে মাইনাসকে 2বার গুণ করো, মাইনাস ইন্টু মাইনাস, এটা যদি তুমি 2বার গুণ করো তাহলে কী হয়ে যায়, সেটা প্লাস হয়ে যায়, বুঝতে পেরেছো। এর জন্য হলো কি রুটের বাইরে যদি কেউ বেরোয় তার মানে সেটার আগে একটা প্লাস মাইনাস হয়, কেন, কারণ কি এখানে স্কোয়ার ছিল, এইখানে কোন কোন জিনিসের স্কোয়ার করলে 1/4 হয়, 1 ± 1/2, ঠিক আছে। এই চ্যাপ্টার দিয়ে যেরকম টাইপের অঙ্ক আসতে পারতো সব টাইপের অঙ্ক করানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এই টাইপের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, চারটারে ভালো করে বানানো শেখো, আর এই টাইপের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, এই টাইপেরই অঙ্ক আসবে, পুরো 100% বলছি, ঠিক আছে, এই টাইপেরই অঙ্ক আসবে, ভালো করে করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই।